হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত একটা প্রবলেম ডিসকাস করব, যে প্রবলেমটা ক্লাস 11-এর 1D মোশন এবং ভেক্টর এই দুটোকে কম্বাইন করে একটা অঙ্ক। এই অঙ্কটা হয়তো অনেকের কাছে সোজা লাগছে, ঠিক কথা, দেখে মনে হচ্ছে হয়তো সিম্পল ডেরিভেটিভের অঙ্ক, কিন্তু এর ভেতরে যে এন্টায়ার কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আজকে আমি ক্লিয়ার করব, এবং সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই এই অঙ্কটাকে আমি পিক করলাম। একটা অঙ্ক তো শুধু করলেই হয় না, অঙ্কটার ভেতরে যে এন্টায়ার কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বুঝতে হবে, তবেই আমরা সেই কনসেপ্টটা পরবর্তী বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো সেইভাবেই আমরা আজকে শুরু করব। দেখো প্রবলেমটা কি বলেছে। প্রবলেমটায় বলছে সাপোজ এ পার্টিকেল মুভস অ্যালং দ্য কার্ভ এক্স ইকুয়াল টু 2 sin 3t, ওয়াই ইকুয়াল টু 2 cos 3t আর জেড ইকুয়াল টু 8t। তোমার এখানে প্রথমেই যেটা প্রশ্ন জাগবে সেটা হচ্ছে, আমরা তো একটা পার্টিকেলের পজিশন ভেক্টর পড়েছি যেটা। আচ্ছা, তার আগে বলি পজিশন ভেক্টরটা কেন আসছে। এখানে দেখো বলছে পার্টিকেল মুভ অ্যালং এই অ্যালং দ্য কার্ভ এই, তাহলে এখানে আলটিমেটলি লাইনটার মধ্যে দিয়ে কী বলতে চাইছে না, যেটা বলতে চাইছে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা কোনো একটা ট্র্যাজেক্টরি বরাবর, ধরো এরকম কোনো একটা ট্র্যাজেক্টরি বরাবর মুভ করছে, এবং এই যে ট্র্যাজেক্টরি বরাবর সে মুভ করছে, একটা বস্তু মুভ করা বা একটা বস্তু গতিশীল থাকা মানে কি? গতিশীল থাকা মানে হচ্ছে তার পজিশন, অর্থাৎ তার অবস্থানটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এবার সেই সময়ের সাথে সাথে যখন পরিবর্তিত হচ্ছে, তখন তার যে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট, একটা পজিশনকে মেজার করার মানে একটা পজিশনকে ডিফাইন করার জন্য তিনটে কোঅর্ডিনেট লাগে 3D স্পেসে, 2D স্পেসে দুটো লাগে, আর যদি পার্টিকেলটা একটা সরলরেখা বরাবর মুভ করে তাহলে একটা কোঅর্ডিনেট লাগে। তাহলে যে এখানে ইন জেনারেল হচ্ছে 3D স্পেস, তাহলে 3D স্পেসে যখন মুভ করছে তাহলে তার যে পজিশান যে কোনো মুহূর্তে, যে কোনো ইনস্ট্যান্টে, অর্থাৎ ধরো পার্টিকেলটা 5 সেকেন্ডে কোন জায়গায় আছে, পার্টিকেলটা 10 সেকেন্ডে কোন জায়গায় আছে, এটাকে বলে ইনস্ট্যান্ট। যে কোনো ইনস্ট্যান্ট বা টাইম ইনস্ট্যান্ট, যে কোনো টাইম ইনস্ট্যান্টে পার্টিকেলটা কোন পয়েন্টে আছে এবং তার পরের পয়েন্টটা কত হবে, সেটা একটা ফাংশন দিয়ে ডিনোট করা হয়। এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, মানে পার্টিকেলটার ট্র্যাজেক্টরির ওপর ডিপেন্ড করে হয়। যেমন তোমরা যদি প্রজেক্টাইল মোশন পড়ে থাকো, তাহলে প্রজেক্টাইল মোশনের যে পার্টিকেলের ট্র্যাজেক্টরি সেটা হয় হচ্ছে অধিবৃত্তাকার, অর্থাৎ প্যারাবোলিক ওয়েতে, অর্থাৎ ওখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে পার্টিকেলটার সমীকরণ, মানে ইকুয়েশন অফ মোশন বা গতীয় সমীকরণ। তো কেউ হয়তো বলতে পারে যে এক্স ইকুয়াল টু 2t আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2t, মানে রুট ওভার 2t, এরকম বরাবর হয়তো একটা পার্টিকেল মুভ করছে, এরকমও বলা যেতে পারে। তো যাই হোক, ওটা একটা এক্সাম্পল দিলাম। তো এখানে যেটা হচ্ছে সেটা আমাকে বলেছে যে এই পার্টিকেলটা এমনভাবে মুভ করছে যাতে তার এক্স কোঅর্ডিনেটটা সাইন কার্ভ মেনে চলে, তার ওয়াই কোঅর্ডিনেটটা কস কার্ভ মেনে চলে, আর জেড কোঅর্ডিনেটটা টাইমের সাথে সরল রেখা বরাবর চলে। এবার এখানে বলছে অ্যাট এনি টাইম টি গ্রেটার দ্যান 0। এখানে একটা কথা বলে রাখি, এই যে টিটা আছে, টিটা হচ্ছে একটা প্যারামিটার। এবার তুমি বলে প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা চেঞ্জ করার সাথে সাথে বস্তুটার ডিনামিক্স চেঞ্জ হবে। যেমন তুমি এখানে দেখো, যদি টিটা পাল্টায়, অর্থাৎ টি যদি 3 হয়, 4 হয়, 5 হয়, তাহলে এক্স ওয়াই জেড এদের ভ্যালু কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। তার মানে টি বা টাইম এখানে হচ্ছে এমন একটা প্যারামিটার, যে প্যারামিটারটার উপর ডিপেন্ড করে, যে প্যারামিটারটার ভ্যালু পাল্টালে পার্টিকেলটার পজিশন পাল্টাচ্ছে। তাহলে এই যে প্রথম লাইনটা বলেছে যে সাপোজ এ পার্টিকেল থেকে শুরু করে অ্যাট এনি টাইম টি গ্রেটার দ্যান 0, এইটুকু কথার মানে হচ্ছে এইটা। তুমি যদি শুধু অঙ্কটা পড়ে করতে শুরু করে দিতে করতে পারতে, কিন্তু কথা হচ্ছে যে এন্টায়ার কনসেপ্টটা বুঝতে হবে। এন্টায়ার কনসেপ্ট না বুঝলে কিন্তু কিছু হবে না, তাই আমি এতগুলো কথা বলতে গেলাম। তো যাই হোক, এবার আমাকে বলেছে যে পার্টিকেলটার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করতে এবং তাদের ম্যাগনিটিউড বার করতে। এবারে দেখো, তুমি একটা পার্টিকেলের পজিশন কি পড়েছো, একটা পার্টিকেলের পজিশন পড়েছো যে আর ভেক্টর পজিশন ভেক্টর যদি হয়, তাহলে তাকে আমরা এইভাবে বলতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ 3D স্পেসে কোনো একটা এক্স ওয়াই জেড পয়েন্ট। তাহলে আমরা সেই দিক থেকে ভেলোসিটি কি পড়েছি, যে ডিডিটি অফ আর ভেক্টর, অর্থাৎ পজিশনের টাইম ডেরিভেটিভ। তাহলে সেটা যদি করি তাহলে ডিএক্স ডিডি আই ক্যাপ ডিওয়াই ডিডি জে ক্যাপ ডিজেড ডিডি কে ক্যাপ। এবার তোমার এখানে একটা প্রশ্ন জাগবে, সেটা হচ্ছে যে আমি মানে আর ভেক্টরে তো আছে এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ইন্টু জে ক্যাপ, জেড ইন্টু কে ক্যাপ, এইরকম আছে। তাহলে আমি ডিডিটিটা যখন নিলাম তখন শুধু ডিএক্স ডিডিটা নিলাম, কিন্তু ডিআইডিটি বা ডিডিটি অফ আই ক্যাপ, ডিডিটি অফ জে ক্যাপ, ডিডিটি অফ কে ক্যাপ, এইগুলো কেন নিলাম না?
এটা নেওয়া হয়নি তার কারণ হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আই ক্যাপ জে ক্যাপ টি ক্যাপের যে অভিমুখ সেটা কখনো পাল্টায় না। আই ক্যাপ জে ক্যাপ টি ক্যাপের অভিমুখ সর্বদা কনস্ট্যান্ট থাকে। তুমি যদি অন্য কোনো কোঅর্ডিনেটে যাও, যেমন ধরো তুমি যদি r θ φ কোঅর্ডিনেটে যাও, সেক্ষেত্রে কিন্তু পাল্টাবে। তার কারণ হচ্ছে থিটাটা সময়ের সাথে চেঞ্জ করবে, তাহলে ওই যে কার্ভ লাইনটা হবে সেটা পাল্টাবে। তুমি হয়তো এখন এটা বুঝবে না, তো ছেড়ে দাও, আমি জাস্ট এক্সাম্পল বললাম। তো তাহলে এখানে কি হচ্ছে না, আমরা ভেলোসিটি অ্যাক্সিলারেশনটাকে কীভাবে লিখবো বা কীভাবে আমাদের বই বা আমাদের ফিজিক্স আমাদের কী শিখিয়েছে সেটা আমি জাস্ট প্রথমে লিখে নিয়েছি, যে ভেলোসিটি ভি ভেক্টর ইকুয়াল টু ডিআর ভেক্টর ডিটি, মানে ডিএক্স ডিটি আই ক্যাপ, ডিআই ডিটি জে ক্যাপ, ডিএড ডিটি কে ক্যাপ। এবং কেন ডিআই ক্যাপ ডিটিটা নেওয়া হয়নি সেটা বলে দিলাম। অ্যাক্সিলারেশনটা কী লিখবো, ডিভিডিটি, মানে এক্সের টাইমের রেসপেক্টে ডবল ডেরিভেটিভ। তাহলে ডি টু এক্স ডিটি টু, ডি টু ওয়াই ডিটি টু, ডি টু জেড ডিটি টু, এইভাবে লেখা হয়েছে তিনটে কোঅর্ডিনেটকে। এবার এক্সের ভ্যালু, এক্সের এক্সপ্রেশন বলেছে 2 sin 3t, তাহলে তার যদি ডেরিভেটিভ করি ডিএক্স ডিটি কত আসবে, 2 ইন্টু সাইনের ডেরিভেটিভ করলে কস, তাহলে কস 3t ইন্টু ডিডিটি অফ 3t মানে 3 আসবে ওটা, তাহলে সেই হিসেবে 6 cos 3t। এগুলো হচ্ছে সিম্পল ডেরিভেটিভের যেরকম সেটা আশা করি তোমরা ডেরিভেটিভ পড়েছো এর আগে। তাহলে এইভাবে জিনিসটা আমরা ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি ডিজেড ডিটি বের করলাম, আর ডি টু এক্স ডিটি টু, ডি টু ওয়াই ডিটি টু, ডি টু জেড ডিটি টু সব বের করে নিলাম। দেন এবারে আমরা ভেলোসিটির যে এক্সপ্রেশন আমরা উপরে লিখেছি সেটা বসিয়ে দিলাম, যে ডিআর ভেক্টর ডিটি মানে কি ডিএক্স ডিটি কত এসেছে 6 cos 3t আই ক্যাপ, প্লাস ওয়াই এর ডেরিভেটিভ কত এসেছে -6 sin 3t জে ক্যাপ, আর জেড এর ডেরিভেটিভ কত এসেছে 8 কে ক্যাপ। এবার আমরা যদি তার মড ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউড বের করি, তাহলে জাস্ট ওটা আই ক্যাপ জে ক্যাপ ক্যাপের যে সহগ তাদের স্কোয়ার করে যোগ করে রুট করব। সিম্পল করে গেছি। আলটিমেটলি এসছে 10, আর অ্যাক্সেলারেশনটা এসছে সিমিলারলি করে 18। এবং যেহেতু ইউনিটরা বলে দেয়নি, তো আমি একটা তো ইউনিট লিখতেই হবে, ফিজিক্স ইউনিট না লিখলে তো হবে না, তাই ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা মিটার পার সেকেন্ড আর অ্যাক্সেলারেশনটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, এবং প্রবলেমের ভেতরে যে এন্টায়ার কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাও তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোথায় বুঝতে প্রবলেম হয়েছে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। এবং আর অন্য কোনো প্রবলেম যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো প্রবলেম যদি তোমাদের করতে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি কোনো একটা ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে ফিজিক্সে কারোর উইকনেস না থাকে, কারোর কোনো রকম দুর্বলতার জায়গা ফিজিক্সে যেন ক্রিয়েট না হয়। কারণ অনেকেই থাকে যারা ফিজিক্সে থিওরি বোঝে বাট প্রবলেম করতে পারে না ঠিক করে, বা হয়তো প্রবলেম করলেও এন্টায়ার কনসেপ্ট না বুঝে জাস্ট ম্যাথামেটিক্স করেছে, কিন্তু ম্যাথামেটিক্স করাটা আমাদের ফিজিক্সের লক্ষ্য নয়, আমাদের এন্টায়ার কনসেপ্টটা বোঝাটাই হচ্ছে লক্ষ্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল।